প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল হক, সহকারী শিক্ষক, ভালো খবর আছে বিশ্ববিদ্যালয়। স্নেহ শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাস 6 এর ইংলিশ ফার্স্ট পেপারে নিয়ে আলোচনা করব। তো ইংলিশ ফার্স্ট পেপারে আজকে আমরা লেসন 7 নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা ইংলিশ ফার্স্ট পেপার পড়তে পারবে এবং লেসন 7 বের করো। তো লেসন 7 এ দেখো এখানে যে বিষয়গুলো আমরা আলোচনা করব বা আমরা আসলে কি বিষয়টা বা এই লেসনটা পাঠ করে আসলে কি আমরা শিখতে পারবো। যেমন রিকগনাইজ ওয়ার্ড এক্সপ্রেস ওয়ান ওয়ার্ডস ইন সেন্টেন্স। আমরা কি করতে পারবো এই লেসনটা পড়ার পরে বাক্যে আমরা কি করতে পারবো, শব্দগুলো শনাক্ত করতে পারবো এবং কি শব্দগুলোর উপর যোগ দিতে পারবো, তাই না? তারপর দেখো রিকগনাইজ ইন্টোনেশন ইন সেন্টেন্সেস। বাক্যগুলোর স্বরবেগ শনাক্ত করতে পারবো, উচ্চারণগুলো। তারপর আন্ডারস্ট্যান্ড এন্ড এনজয় পয়েন্টস। আমরা কি করতে পারবো, কবিতা বুঝতে এবং উপভোগ করতে পারবো। তো তোমরা লেসন 7 এ দেখতে পাচ্ছ কি একটা এখানে পয়েন্ট দেয়া আছে না, হ্যাঁ? তো আমাদের এখানে হোল্ডিং হ্যান্ডস মানে কি হাত ধরাধরি, তাই না? তো প্রথমে আমরা কি তোমার পয়েন্টটা দেখো আবৃত্তি করি। হোল্ডিং হ্যান্ডস, ইউ নো অ্যান্ড ফ্লি। এলিফ্যান্টস ওয়াকিং, হাতিগুলো হাঁটছে। অ্যালং দ্য ট্রেলস, পায়ের চিহ্ন বরাবর। আর হোল্ডিং হ্যান্ডস, তারপরে হাতে হাত ধরছে তারা। বাই হোল্ডিং টেইলস, এবং আর কি করছে, লেজ ধরার মতো দিয়ে। ট্রাঙ্কস অ্যান্ড টেইলস, গুড়ি এবং লেজ। আর হ্যান্ডি এখানে ট্রাঙ্কস হবে সুর, হাতের সুর। ট্রাঙ্কস এন্ড টেইলস, সুর এবং লেজ। আর হ্যান্ডি থিংস, এগুলো হচ্ছে কি তোমার সুবিধাজনক জিনিস। হোয়েন এলিফ্যান্টস ওয়াক, যখন হাতি হাঁটে। ইন সার্কাস রিংস, সার্কাস মানে হচ্ছে কি তোমার প্রদর্শনী। প্রদর্শনীর বৃত্তে যখন কি প্রদর্শনীতে যখন প্রদর্শনীর রিংয়ে যখন তোমার হাতি হাঁটে। এন্ড হোয়েন দে ওয়াক, এবং যারা যখন তারা কি করে হাঁটে। ইট নেভার ফেইলস, তারা কখনো কি ব্যর্থ হয় না। দেয়ার হোল্ডিং হ্যান্ডস, তারা হাতে হাত ধরেছে। বাই হোল্ডিং টেইলস, এবং কি লেজ ধরার মাধ্যমে বা লেজ ধরার মতো দিয়ে। তো শিক্ষার্থীরা, এই পয়েন্টসটা পড়ার পরে আমাদের যে বিষয়টা হচ্ছে, এখানে কিছু ওয়ার্ড আছে যেগুলো কি তোমরা হয়তো অনেকেই জানো না। তো চলো আমরা এই ওয়ার্ডসগুলো একটু বা ওয়ার্ড মিনিংগুলো একটু দেখে নিই। তো প্রথমে যেটা তোমার আমরা এই পাশ থেকে লেখা শুরু করি। এলিফ্যান্ট, তাই না? তারপরে ওয়াক, অ্যালং, তারপরে হোল্ড, টেইলস, তারপরে হ্যান্ডি, হ্যান্ডি, তারপরে এখানে আরেকটা বেসিক আছে, ওটা হচ্ছে ট্রেলস। ট্রেলস, তাই না? তারপর আরেকটা হচ্ছে ফেইল। তো আমরা
কি তোমার হাতি। তারপর ওয়াক, ওয়াক মানে হাঁটা। তারপর অ্যালং, অ্যালং মানে হচ্ছে বরাবর। তারপরে হোল্ড, হোল্ড মানে হচ্ছে ধরে থাকা। তারপর টেইলস, এখানে দেখো টেইল, টেইল মানে কি তোমার লেজ, তাই না? টেইল। তারপরে হ্যান্ডি, হ্যান্ডি মানে হচ্ছে কি সুবিধাজনক। তাই না? তারপরে ফ্রেজ, ফ্রেজ মানে কি এটা হচ্ছে রেখা বা আমরা যেটাকে দাগ বলতে পারি। তারপরে ফেল, ফেল মানে হচ্ছে ব্যর্থ, তাই না? তো আমরা এই ওয়ার্ড মিনিংগুলো একটু দেখে নিলাম, আশা করি তোমাদের এবারে আসবে এগুলো। এখন দেখো A1, A1 কি বলা আছে? Recite the poem in groups, in pairs and then individually. তো এই A1 এর যে যেটা বলছে তোমাকে কবিতাটা আবৃত্তি করতে হবে কি কিভাবে? ইন গ্রুপস, তুমি দলীয়ভাবে আবৃত্তি করতে পারো। তারপর ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়, এবং তারপরে কি এন্ড দেন ইন্ডিভিজুয়ালি, তুমি ব্যক্তিগতভাবে কি এটা করতে পারো। তো এটা তুমি কিভাবে করবে নিজেরাই করতে পারো, তাই না? ট্রাই ইয়োরসেলফ, তুমি নিজে এটা বাসায় আবৃত্তি করবে। তারপরে এখানে দেখো পেজ দেখো 20 A2, A2 তে কি বলা আছে? লুক এট দ্য ফলোইং ওয়ার্ডস, লুক এট দ্য ফলোইং ওয়ার্ডস। নিচে কি কিছু শব্দ দেখো, যেমন each word has more than one meaning, প্রত্যেকটা ওয়ার্ডের কি তোমার শব্দেরই একাধিক অর্থ রয়েছে। the meaning in which a word has been used in the poem is given, কবিতায় যে অর্থে একটি শব্দ ব্যবহৃত হয়েছে তা এখানে দেওয়া হয়েছে। can you think of any other meaning or meanings, তুমি কি শব্দটির কোনো অন্য কোনো অর্থ বলতে পারবে? তারপরে এখানে দেখো ট্রাঙ্ক, ট্রাঙ্ক তে আছে ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে কি দেখো কবিতায় যে অর্থে ব্যবহৃত হয়েছে the long nose on of an elephant, হাতির লম্বা নাক, তাই না? তারপরে দেখো ring around, এখানে যেগুলো দেয়া আছে ring around confined area in which animals or people perform or compete, একটি বৃত্তাকার জায়গা এখানে দেয়া আছে এবং কি সেখানে যেখানে জীবজন্তু অথবা মানুষ প্রতিযোগিতা করে অথবা খেলাধুলা করে। তারপরে there are seats around the outside of the ring for the audience, সেখানে কি মাঠের চারপাশে দর্শকদের জন্য কি তোমার বসার ব্যবস্থা করা আছে। ফর এক্সাম্পল, এখানে একটু এক্সাম্পল দিচ্ছে, যেমন কি a circus ring or a boxing ring, এটা হতে পারে কি একটি প্রদর্শনী বৃত্ত অথবা কি একটি মুষ্টিযুদ্ধ, এবং বক্সিং হচ্ছে কি মুষ্টিযুদ্ধের একটা বৃত্ত। তো ওখানে কি প্রথমে যে বলছিল কি যে আমাদের যেটা করতে হবে এখানে কি কবিতার যে অর্থের প্রতি একটি শব্দ ব্যবহৃত হয়েছে এবং কি তুমি এই শব্দটার অন্য অর্থ বলতে পারো কিনা। তো আমরা এখন সেটাই করব। তো তার আগে আমি এটা বসে দিচ্ছি।
এইখানে যে শব্দ দেয়া আছে একটা হচ্ছে কি তোমার ট্রাঙ্ক, এটা হচ্ছে তোমার অ্যাটু, অ্যাটু। তো এখানে যেটা দেয়া আছে তোমার প্রথম যে ওয়ার্ডটা দেয়া আছে ট্রাঙ্ক, ট্রাঙ্ক, তাই না? ট্রাঙ্ক মানে হচ্ছে কি তোমার আমরা এটাকে তোমার এটা বলতে পারি কি তোমার বক্স, ট্রাঙ্ক মানে আমরা বক্স বা বাংলা যেটা বলি তোরণ, এবং আরো অর্থ হচ্ছে কি ট্রাঙ্ক মানে হচ্ছে কি তোমার গাছের কাণ্ড বা গুড়ি। তো আমরা এই ট্রাঙ্ক, তো এই ট্রাঙ্কের আমরা যে অর্থটা একটা লিখি সেটা হচ্ছে কি যেমন আমরা যে একটা সেন্টেন্স মেকিং করি a large box with a large box with ends bleach. A large box with ends bleach. এটাকে আমরা বলতে পারি যে কবজা লাগানো একটা কি কবজা লাগানো বা ঢাকনার সহ একটা বড় বক্স বা বাক্স। তারপরে আমরা এটাকে আরো অর্থ দিতে পারি যেমন কি ট্রাঙ্ক, ট্রাঙ্ক। আমরা এখানে এটা বলছিলাম কি যে এটা এখানে ব্যবহৃত হয়েছিল কি তোমার বক্স বা বাক্স হিসেবে, আর এখানে আমরা ব্যবহার করব কি তোমার ট্রাঙ্ক। এখানে আমরা ব্যবহার করব কি কাণ্ড বা গুড়ি, গাছের কাণ্ড বা গুড়ি হিসেবে, তাই না? তো আমরা এখানে কি লিখতে পারি the main wood steel, main woody stem of the tree. ঠিক আছে, মানে কি গাছের মূল কাণ্ড, তাই না? তো এটা হচ্ছে তোমার ট্রাঙ্ক। তো আরেকটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে কি তোমার রিং। আমরা এখন রিং ওটা দিয়ে করি রিং। রিং মানে হচ্ছে কি তোমার আমরা এটাকে কি বলতে লিখতে পারি এখানে আংটি অর্থ লিখতে পারি আমরা না, আংটি। তো আমাদের থেকে একটা সেন্টেন্স তৈরি করি ডায়মন্ড ring or a golden golden ring। এটা হতে পারে কি একটা ডায়মন্ডের আংটি অথবা একটা সোনার আংটি, তাই না? যেমন হীরা, ডায়মন্ড যেটাকে বলে আমরা হীরা, হীরা আংটি অথবা কি একটা সোনার আংটি। তারপরে এখানে আমরা রিং দিয়ে আরেকটা করতে পারি সেটাও কি আমরা লিখতে পারি কি যে গ্যাস রিং। এটা মানে গ্যাসের চুলায় ব্যবহৃত যে রিংটা গ্যাস রিং, আমরা বলতে পারি এটাকে গ্যাস রিং। এটাকে বলতে পারি
চুলায় ব্যবহৃত রিং, তাই না? তারপরে রিং, এটাকে আমরা বলতে পারি কি যে ফোন বাজে, দেখো ফোন বাজে যখন, ফোন বাজে তখন কি বলি রিং। আমরা লিখতে পারি টু সাউন্ড টু to make a sound to telephone, মানে যখন টেলিফোন বাজে তখন কি যে শব্দটা হয় সেটাকে আমরা কি বলি রিং, তাই না? তো সেক্ষেত্রে আমরা তোমার এই ছোটা অংশটা করলাম। সেখানে কি বলা হচ্ছিল যে তোমার কবিতায় যে একটি শব্দ ব্যবহার হয়েছিল যে অর্থে ওই শব্দটার আর কোনো অর্থ তুমি জানবে না। তো আমরা এখানে কি কবিতায় যে অর্থ ব্যবহৃত হয়েছিল আমরা কিন্তু তার চেয়ে আরো বেশি করে আলাদা করে লিখলাম, তাই না? যেমন কবিতা ছিল কি তোমার ট্রাঙ্ক মানে কি ওখানে সুর ছিল, হাতের সুর, কিন্তু আমরা এখানে কি ট্রাঙ্ক মানে আরো কিছু লিখলাম। ট্রাঙ্ক মানে কি বক্স বা বাক্স, তারপরে কি একটা ছিল তোমার আন্ডবা ঘড়ি, তারপরে এখানে কি রিং, রিং মানে আমরা কি লিখলাম আংটি, তাই না? আবার একটা রিং আছে কি যে গ্যাসের চুলার উপরে দেওয়া এক ধরনের রিং। তারপর আরেকটা হচ্ছে রিং যেটা হচ্ছে কি তোমার ফোন বাজার অর্থে আমরা ব্যবহৃত করি। তারপরে শিক্ষার্থীরা এর যে অংশটা দেখো এখানে কি বলা হচ্ছে নাও ম্যাচ দ্য ওয়ার্ডস অ্যাবভ উইথ দ্য পিকচার বিলো, ছবিগুলোর সাথে উপরে শব্দগুলো মেলাও। এখানে দেখো ভালো করে এখানে চারটা টিক দেয়া আছে। তো এই অংশগুলোর সাথে আমরা কোনটা ম্যাচিং করব? যেমন প্রথমে আছে কি এখানে একটা টেলিফোন দেখতে পাচ্ছ এবং এখানে রিং হচ্ছে বাজছে, তাই না? তো এটার সাথে আমরা যদি দেই তখন কি তাহলে এটা হতে পারে, তাই না? একটু ভালো করে ছবিটা খেয়াল করো, তাহলে ওটার সাথে ম্যাচিং হবে কোনটা এই ফোন বাজার, তাই না? তারপর দেয়া আছে কি দেখো একটা বক্স, এখানে একটা বক্স দেয়া আছে, তাই না? একটু ভালো করে খেয়াল করো, এই বক্স কি দেয়া আছে তোমার একটা বক্স দেয়া আছে না? তো ওইটার সাথে আমাদের ম্যাচিং করতে হবে। আমরা কি প্রথমে এটা হচ্ছে তোমার ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে আমরা কি বলেছিলাম ট্রাঙ্ক মানে হচ্ছে একটা বাক্স, তাই না? তাহলে এটা হবে এটার সাথে মানে 2 আর এটা যদি আমরা দেই 1। তারপরে এখানে দেখো আরেকটা পিস দেয়া আছে, এটা হচ্ছে কি আংটি, তাই না? তো এটার সাথে ম্যাচিং হবে কোনটা রিং আংটি, এটা 3, তাই না? তারপর এখানে একটা গাছ দেখা যাচ্ছে, তো ওটার সাথে কি আমরা বলেছিলাম এখানে কি ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে কি তোমার গাছের কাণ্ড বা গুড়ি। এখানে দেখো কাণ্ড এবং গুড়ি দুটো আছে, তো আমরা কি এটা দেব না 4। তো আশা করি কি এই অ্যাচিভটা তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো F4 অংশটা, F4 F4 কি বলা হচ্ছে can you make sentence with the words, শব্দগুলো দিয়ে কি তুমি বাক্য রচনা করতে পারবে কিনা? তো আমরা আবার চেষ্টা করি, দেখো আমরা শব্দ তৈরি করতে পারি কিনা একটু ভালো করে দেখো, তুমি যারা চেষ্টা করো। এখন আমরা করব F4 F4 দেখো বলা হচ্ছে কি যে তোমার তুমি এটা দিয়ে শব্দ তৈরি করতে পারো কিনা। তো প্রথম যে শব্দটা এটা হচ্ছে কি তোমার আমরা নাম্বারিং করে নিই রিং,
রিং। তাহলে পিকচার প্রথম ছবিটা দেখা যাচ্ছে তোমার রিং। একটা টেলিফোনের ছবি, ভালো করে খেয়াল করো। পেজ 20 20 নাম্বার পৃষ্ঠা দেখো। এই রিং মানে ছিল কি আমাদের ফোন বাজা, তাই না? তো এটাতে আমরা কি করি, আমরা একটা মেকিং সেন্টেন্স দেখি, নিজেরা চেষ্টা করো। A telephone is ringing. টেলিফোনটা কি তোমার বাজছে। তারপরে কি দেয়া আছে, এটাতে আমরা আরেকটা করতে পারি, আরেকটা রিং আছে এখানে দেখো ভালো করে, আংটি দেয়া আছে তাই না? তো আমরা এটাতে আরেকটা করব, এই রিং দিয়ে আমরা একটা করব। তো আমরা কি লিখতে পারি, এই ডায়মন্ড রিং। এই গ্যাবিয়ে ডায়মন্ড রিং, সে আমাকে কি একটা হীরার আংটি দিয়েছিল। তারপর দেখো নাম্বার 3, এখানে আমি কি দিয়ে আছে তোমার ট্রাঙ্ক, বাকি আছে কি দুটো বাকি আছে দেখো, ট্রাঙ্ক। ট্রাঙ্ক, এখানে ট্রাঙ্ক বলতে আমরা কি বাক্স বুঝছি তাই না? তো আমরা লিখতে পারি এ কিট। আমরা যদি এটা দিই, he kept his cloth. He kept his cloth into the in the trunk. He kept his clothes. সে তার কাপড়গুলো রেখেছিল কোথায়, in the trunk, ওই ট্রাঙ্ক তোরং বা বাক্সের ভিতরে। তারপর দেখো নাম্বার 4, ওখানে আরেকটা ট্রাঙ্ক বাকি আছে আমাদের, ট্রাঙ্ক। এই ক্ষেত্রে ট্রাঙ্কটা হবে কি তোমার, এখানে আমরা অর্থ লিখে দিই, ফোন এটা হচ্ছে ফোন বাজার, আর এটা হচ্ছে কি তোমার আংটি, আর এই ট্রাঙ্ক হচ্ছে কি তোমার বাক্স, আর এই ট্রাঙ্ক হচ্ছে তোমার আমরা দিতে পারি কি এটা গাছের কাণ্ড বা গুড়ি, তাই না? তো এই ট্রাঙ্ক দিয়ে আমরা একটা সেন্টেন্স মেক করি, the trunk of the tree is very large. Trunk of the tree is very large. গাছের গুড়ি কি অনেক বড়, তাই না? তো এইখানে ভালো করে দেখো, আমাদের F4 এ বলা ছিল উপরে যে F3 তে পিকচার গুলো দেওয়া ছিল, যেমন কি একটা ফোন বাজার একটা পিকচার, তারপরে একটা ট্রাঙ্ক, একটা বক্সের উপরে থেকে আনছি, তারপরে একটা গাছের ছবি ছিল। তো ওইখানে যে বিষয়গুলো ওইটা দিয়ে আমরা কি তোমার বাক্য রচনা করতে পারি কিনা এটা বলেছিল। তো আমরা কিন্তু বাক্য রচনা করে ফেলেছি। দেখো রিং, এই রিং মানে হচ্ছে কি ফোন বাজে। আমরা কি লিখলাম এখানে, a telephone is ringing, টেলিফোন কি করছে তোমার বাজতেছে, তাই না? তারপরে রিং, এখানে রিং মানে হচ্ছে কি তোমার আংটি। he gave me a diamond ring, সে আমাকে কি একটা হীরার আংটি দিয়েছিল। তারপর দেখো ট্রাঙ্ক, এখানে ট্রাঙ্ক মানে কি তোমার
বাক্স, kept his clothes in the trunk, সে তার কাপড় চোপড়গুলো কোথায় রেখেছিল? ট্রাঙ্কের ভেতরে বা ব্যাগের মধ্যে। তারপরে এখানে তো কার্পেট ট্রাঙ্ক দেয়া আছে, ঠিক আছে, কারণ বা গুড়ি। তো আমরা এখানে কি লিখলাম? the trunk of the tree is very large, গাছের কাণ্ডটা খুব বড় বা গুড়িটা খুব বড়। তো শিক্ষার্থীরা তোমরা নিজের মতো সেন্টেন্স তৈরি করে নিতে পারো, ঠিক আছে? তো শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো করে বিষয়গুলো বুঝতে পেরেছো এবং তোমরা নিজেরা একটি বাসায় এগুলো প্র্যাকটিস করবে, তাহলে বিষয়গুলো আসলে কি বুঝতে পারবে। তো শিক্ষার্থীরা